ফ্রেন্ডস, গর্ভবতী মহিলাদের সঠিক পরিমাণ পানি পান নিশ্চিত না করলে কত প্রকার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে জানলে চমকে যাবেন। মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি আর মারাত্মক মারাত্মক রোগগুলো এসে হাজির হতে পারে যদি সঠিকভাবে পানি পান না করা হয়। সামান্য পানি পান গর্ভবতী নারীর এবং তার পেটের ভ্রূণ বা ছোট্ট সোনামণির দেহে পানি পৌঁছানোর মাধ্যমে গর্ভবতী মা এবং গর্ভবতী মায়ের ভিতরে তৈরি হওয়া ভ্রূণ এর সুস্থতা নিশ্চিতকরণে খুবই গুরুত্বপূর্ণ। এই পানি পান যদি নিশ্চিত করা না যায়, ডিহাইড্রেশন প্রবলেম, এমনকি অকালে বাচ্চা পড়ে যাওয়ার মতো সমস্যা বা অকালে গর্ভপাত, পরবর্তীতে বাচ্চা মারা পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। কেন এত গুরুত্বপূর্ণ এই গর্ভবতী মায়ের পানি পান করা? কি তার কারণ? এর সমাধানটা কি? এর সঠিক আসলে আমাদের ভালো ধারণা নেই। কতটা গুরুত্বপূর্ণ এই গর্ভবতী মায়ের পানি পান করা, এটি জানলে আপনি চমকে উঠবেন। বুঝতেই পারছেন আজকের বিশেষ আলোচনার পর্বটি কি নিয়ে। গর্ভবতী মায়ের সঠিকভাবে পানি পান এবং এর সঠিক গুরুত্বটা কি, এই সম্পর্কে আজকের বিশেষ আলোচনা। এবং এটি যদি পান করেন তাহলে কত দ্রুত ফলাফল পাবেন জানলে চমকে যাবেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। গর্ভবতী মায়ের পানি পান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটা ব্যাপার। পানি পানের মাধ্যমে তাদের দেহে পানি স্বল্পতার ঘাটতি একদিকে পূরণ হয়, কিন্তু সঠিকভাবে যদি পানি পান না করে তাহলে কোন কোন সমস্যাগুলো তৈরি হতে পারে সে সম্পর্কে আগে জেনে নিই। নাম্বার 1, ডিহাইড্রেশন প্রবলেম। প্রচুর পরিমাণ পানি স্বল্পতার সমস্যা তৈরি হতে পারে, যেটি মুখ শুকিয়ে আসা, গলা শুকিয়ে আসা এবং অস্থির লাগা, ক্লান্তি ভাব, প্রেশার কমে যাওয়া, এরকম বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ। অত্যন্ত পরিমাণ কনস্টিপেশন সমস্যা তৈরি হতে পারে, কোষ্ঠকাঠিন্য রোগ বেড়ে যেতে পারে, বাথরুম ক্লিয়ার না হওয়া, প্রস্রাব না হওয়ার মতো বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে। তৃতীয় নম্বরটি ইউরিন ইনফেকশন। প্রস্রাবে চরম পরিমাণ ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া অনেক বেশি পরিমাণ, এ ধরনের সমস্যা বেড়ে যেতে পারে। চতুর্থ নম্বরটি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ যে বিশেষ কাভারের ভিতরে বাচ্চাটি থাকে, অর্থাৎ ভ্রূণ থাকে, এই বিশেষ কাভারটির ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইড আছে এর পরিমাণ কমে যাওয়া, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। পঞ্চম নাম্বারটি হচ্ছে শিশুর ওজন কমে যাওয়া। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে যতই খাবার গ্রহণ করুক না কেন, এর দেহে পুষ্টি সঠিকভাবে অ্যাবজর্পশন হয় না। শোষিত না হওয়ার কারণে এর পানির সঠিক পরিমাণ নিশ্চিত না করা গেলে শিশুর কিন্তু ওজনটি কমে যাবে। এবং ষষ্ঠ নাম্বার, প্রিটার্ম লেবারের ঝুঁকি আছে, অর্থাৎ অসময়ে বাচ্চা প্রসব হয়ে যেতে পারে, যেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 99%। অর্থাৎ অসময়ে বাচ্চা হলে বাচ্চা বাঁচানো সম্ভব না। কেননা গর্ভবতী নারীর পানি পান কম হলে এতে করে তার স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। পানি পান করা কেন গুরুত্বপূর্ণ এবং এর সমাধান সম্পর্কে আগে জেনে নিই। প্রথম নাম্বারটি হচ্ছে দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পর্যন্ত পানি পান করার অভ্যাস তৈরি করুন। দ্বিতীয় নাম্বারটি লেবু বা ডাবের পানি হালকা করে পান করতে পারেন, যেটি মারাত্মকভাবে আপনার দেহের উপকারে লাগে। আপনি জেনে অবাক হবেন যে এই লেবু এবং ডাবের পানি এটি আপনার দেহের ভারসাম্য রক্ষা করে এবং আপনার দেহের প্রেশারকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রস্রাবের রং, এবং এটি দেখেই বোঝা যায় যে দেহে পানির স্বল্পতা কতটুকু আছে। যদি গাঢ় বা প্রস্রাব অনেক বেশি পরিমাণ লালচে বর্ণের হয়ে থাকে তাহলে আপনি বেশি বেশি পানি পান করুন, যাতে করে আপনার দেহের প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি কমে এবং আপনি থাকেন সুস্থ। চতুর্থ নম্বরটি হচ্ছে আপনি অবশ্যই বেশি বেশি পানি পান করবেন খাবার খাওয়া থেকে অন্তত 2 ঘন্টা সময় পরে, যেটি আপনাকে স্বস্তি ফিরিয়ে আনে এবং এটি আপনার দেহের প্রতিটি কোষের কণায় পৌঁছে যায় এবং ফেটাসের দেহে পানি পৌঁছানোর মাধ্যমে তার বৃদ্ধি নিশ্চিত করা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। সুস্থতার জন্য পানি পানের বিকল্প নেই। পানি একটি প্রাণীর জীবদেহের জন্য সুস্থতার এক বড় নিয়ামক, তাই অবশ্যই পানি পান নিশ্চিত করা গর্ভবতী মায়ের জন্য খুবই জরুরি, বুঝতেই পারছেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা জানার পরে প্রতিদিন গর্ভবতী মায়েরা অবশ্যই সঠিকভাবে সময়ক্ষণ পরপর, অর্থাৎ অন্তত 2 থেকে 3 ঘন্টা পরপর, অন্তরে অন্তরে ফ্রি সময়ে নাস্তার পাশাপাশি আপনি অবশ্যই অন্তত 1 গ্লাস পরিমাণ পানি পান করুন। দৈনিক সারাদিনে 8 থেকে 10 গ্লাস পানি পানের মাধ্যমে যেমনিভাবে আপনি থাকবেন সুস্থ, তেমনিভাবে আপনার ভিতরে বেড়ে ওঠা আপনার যে ছোট্ট সোনামণি ভ্রূণ অবস্থায় আছে সেটি কিন্তু ধীরে ধীরে আপনি সুস্থতার এক আলোক দিগন্তে পৌঁছে দিতে পারেন এবং আপনার ছোট ছোট এই বিশেষ বিশেষ এই টিপসগুলো গ্রহণ করার মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা, আজকের আয়োজনটি আপনার যদি সামান্য পরিমাণ কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার স্বাস্থ্য সমস্যার যে কোনো দিকগুলো কমেন্ট করে সময়ের স্বাস্থ্য কথায় আপনি জানাতে পারেন।
আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।